Friends, welcome to Learning English. It's been a long time that we had no chance to meet face to face. That's why I thought it's a good platform to reach you through online. So here I have come up with a new plan to take little sessions with some interesting and important topics. Today, in this class of Learning English, we are going to talk about modal. So for the betterment of your understanding, I would like to take this class in bilingual while using English as well as Bangla. So modal আমরা already পড়েছি এবং it's almost a kind of auxiliary verb, but it is important for us to know the use of modal. And in this specific class আমি মাত্র দুটো মোডালকে নিয়েছি, যেটা একটা হলো can and other one is could. এই can আর could আমরা পড়ার সময় দেখেছি, অনেক সময় আমরা কখনো কখনো ভাবি যে ক্যানটা হয়তো প্রেজেন্ট টেন্সে ইউজ করতে হয় আর কুডটা হয়তো পাস্ট টেন্সে ইউজ করতে হয়। হ্যাঁ, অনেক সময় আমরা বলি যে ক্যান হবে প্রেজেন্ট টেন্সে আর কুড হবে পাস্ট টেন্সে, কিন্তু অনেকাংশে দেখা যায় যে ইট ইজ নট কোয়াইট ট্রু। সো অ্যাজ এক্সাম্পল আমরা যদি কিছু এক্সাম্পল নিই, আমরা যদি কিছু প্রবলেম নিই, সেগুলো সলভ করার চেষ্টা করি, সেগুলো আমরা কিভাবে করব। ফার্স্ট স্লাইড, প্রথম স্লাইডে আমার যে কোয়েশ্চেনটা উঠে এসছে সেটা হচ্ছে আই ড্যাশ রান ভেরি ফাস্ট। সো এখানে তোমরা আগে প্রথমে মনে মনে ভাবার চেষ্টা করো যে আনসারটা কী হবে। নাও ইটস মাই টার্ন টু আনসার দ্য কোয়েশ্চেন যে আই ড্যাশ রান ভেরি ফাস্ট। এখানে আমার মনে হচ্ছে যে ক্যান হবে, এখানে আমার মনে হচ্ছে ক্যান হবে, কারণ দেখো আই ক্যান রান ভেরি ফাস্ট এর মানে হচ্ছে যে আমি খুব জোরে দৌড়তে পারি। তার মানে এখানে ক্যানটা কি সাজেস্ট করছে? এখানে ক্যানটা ক্যাপাবিলিটি সাজেস্ট করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যাপাবিলিটি বা সক্ষমতা বোঝাতে আমরা ক্যানের ব্যবহার করতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেনে দেখি। নেক্সট স্লাইড, শি ড্যাশ হ্যাভ কল্ড আস। সরি, এখানটা একটুখানি ভুলে গেছে, এখানে এইচটা স্মল হবে। শি ড্যাশ হ্যাভ কল্ড আস। এইখানে দেখো ইজিলি এটা বোঝা যাচ্ছে যে এখানে হ্যাভ ভার্ব আছে। তো হ্যাভ ভার্ব থাকলে আমরা জানি যে নিশ্চয়ই কোনো মোডালের V3 ইউজ হয়েছে। সো এখানে দেখবে শি কুড হ্যাভ, এখানে আনসারটা হবে শি কুড হ্যাভ কল্ড আস। এবার গোটা জিনিসটার মানে কি দাঁড়ালো? গোটা জিনিসটার মানে দাঁড়ালো যে সে আমাদের ডাকতে পারতো। এখানে শি কুড হ্যাভ কল্ড আস, তাহলে ডাকতে পারতো। এখানে কুডের ইউজেসটা কী জন্য হচ্ছে? এখানে পসিবিলিটি বোঝাচ্ছে যে সে আমাদের ডাকতে পারতো। It was possible for her to call us. Clear? And the next setup slide আমরা যাব। নেক্সট স্লাইডে দেখছি নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ স্পিক ইংলিশ ওয়েল নাও। সরি, এখানে একটা সাবজেক্ট নেই, এখানে ধরো নাও, এখানে করে দিলাম হি। সো হি ড্যাশ স্পিক ইংলিশ ওয়েল নাও মানে কি? এখানেও একটা ক্যাপাবিলিটির কথা বলছে, তাহলে আনসারটা হবে দাঁড়াও হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল নাও। সে এখন ভালো ইংরেজি বলতে পারে। এখানেও এটা ক্যাপাবিলিটি বা সক্ষমতা বোঝালো। নেক্সট স্লাইডে যাই। নেক্সট কোয়েশ্চেন, শি ড্যাশ রাইট পোয়েমস। সে কবিতা লিখতে পারে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি এটা কি হবে, শি ক্যান, সরি শি ক্যান রাইট পোয়েমস। এখানেও ক্যাপাবিলিটি বোঝাচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে যাই। মদন ড্যাশ হ্যাভ গন টু প্লে। এইখানে দেখো পসিবিলিটি বোঝাচ্ছে। সো মদন কুড হ্যাভ গন, কারণ এখানে আবার দেখো এই হ্যাভ নামক জিনিসটি চলে আসছে। মদন কুড হ্যাভ গন টু প্লে, এখানে পসিবিলিটি বোঝাচ্ছে এগেইন যে মদন খেলতে যেতে পারতো। সরি, পসিবিলিটি। চলে আসি আমরা
নেক্সট কোয়েশ্চেনে, নেক্সট কোয়েশ্চেন, আই ড্যাশ কল হার ইফ ইউ ওয়ান্ট। তাহলে এখানে কোথাও না কোথাও পসিবিলিটি বোঝাচ্ছে, আবার কোথাও না কোথাও একটা ইমপ্লিসিট পারমিশন, টেকিং অফ পারমিশন যে ব্যাপারটা সেটা ইমপ্লিসিট আছে, যে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, দেন আই ক্যান কল হার। মানে এখানে একটা কন্ডিশনাল এবং পসিবিলিটি প্লাস ইমপ্লিসিট পারমিশন, টেকিং অফ পারমিশন ব্যাপারটা লুকিয়ে রয়েছে। আই ক্যান কল হার ইফ ইউ ওয়ান্ট, আমি তাকে ডাকতে পারি যদি তুমি চাও। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ আই হ্যাভ এ পিলো। দেখো বড় বড় করে জিনিসটাকে এখানে লক্ষ্য করো, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সো ইট ডাজ ইমপ্লাই দ্যাট ইট ইজ ফর অপটিং পারমিশন, যে এটা কোনো না কোনো পারমিশন চাইছে। সো ক্যান আই হ্যাভ এ পিলো, এখানে তুমি ক্যান ইউজ করতে পারো, ক্যান আই হ্যাভ এ পিলো ইজ বেসিক্যালি, পরের কোয়েশ্চেনটায় গেলে এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আমরা পরের কোয়েশ্চেনটায় যাব। এইখানে দেখো, এখানে ড্যাশ ইউ প্লিজ কাম উইথ মি, এখানে কিন্তু সেম কোয়েশ্চেন মার্কটা রয়েছে, এখানেও পারমিশন চাইছে, কিন্তু এই যে প্লিজ কথাটা, এইটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমি পারমিশন চাইছি, কিন্তু কোথাও না কোথাও মোর পোলাইটলি, একটা বেশি একটা অনুরোধের সুরে বলছি। দ্যাটস ওয়াই উই উইল ইউজ কুড ইন প্লেস অফ ক্যান। So could you please come with me? It is more polite. It shows your polite nature. Okay. Now moving on to the next slide. Next slide. This work dash be easily done. এই কাজটা খুব সহজেই করা যেতে পারে। So easily আমরা এখানে can বসাতে পারি। This work can be easily done. এখানে possibility নয়, এখানে capability বোঝালো। নেক্সট কোয়েশ্চেনে যাই। ইন ইউথ আই ড্যাশ রান লাইক এ স্প্রিন্টার। ইন ইউথ, এবার দেখো এই প্রথম শব্দটা বা প্রথম ফ্রেজটা পড়ে আমরা বুঝে নিতে পারছি যে কোথাও না কোথাও একটা পাস্ট টাইম সাজেস্ট করছে। ইন ইউথ মানে আমি যখন ইয়াং ছিলাম, আই ড্যাশ রান লাইক এ স্প্রিন্টার। সো এখানে ক্যান হওয়ার কোনো প্রশ্নই আসে না, এখানে হবে যে আই কুড রান লাইক এ স্প্রিন্টার। আচ্ছা, এই স্প্রিন্টার কথাটার মানে আমি একটু বলে দিই। স্প্রিন্টার মানে হচ্ছে, দেখবে যারা খুব জোরে দৌড়তে পারে, যেমন আমরা উইসেন বোল্টের নাম শুনেছি, উনি একজন স্প্রিন্টার ছিলেন। আমরা যখন ওই খেলতে গিয়ে বলি 100 মিটার দৌড়, অ্যাকচুয়ালি ওটা 100 মিটারের স্প্রিন্টার। রানিং ইজ নট সিমিলার টু স্প্রিন্টিং। স্প্রিন্টিং ইজ লাইক আ ফাস্ট, ভেরি ফাস্ট কাইন্ড অফ রানিং। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। সো এখানেই আমাদের 10টা কোয়েশ্চেন আজকে ছিল, সেটা শেষ হয়ে গেছে। সকলকে থ্যাংক ইউ এটা অ্যাটেন্ড করার জন্য। আর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমরা